ইন্টারিমের সময় অনেক ঘটনাই আমরা দেখেছি, তার মধ্যে ডেইলি স্টারে হামলা, প্রথম আলোতে হামলা, উদীচিতে হামলা, এখন যারা আমাদের প্রধান বিরোধী দল, তো সেখানে তাদের আপনার নাম ধাম এগুলো আসবার পরও এখন মামলা এবং সত্যিকার অর্থে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমরা তো আশা করব এই সরকারের সময়ে সেই বিচারগুলো সঠিকভাবে হবে। রাজনীতি, জামাতের রাজনীতি করলেই সবাই ফেরেস্তা হয়ে যাবেন সেটাও বলছি না, আর বিএনপির রাজনীতি করলে যে সবাই সন্ত্রাস হয়ে যাবেন সেটাও বলছি না। কালাম ভাইয়ের কাছে। আবুল কালাম ভাই, আমি আজকে প্রথম আলো রিপোর্টে দেখলাম, মানে আজকে না গতকালকে সম্ভবত, সেখানে বলা হচ্ছে এই যে শিবির হত্যার ঘটনার সাথে প্রধান ও হুকুমের আসামি করা স্থানীয় জামায়াতের নেতা মোহাম্মদ খাজা আহমেদকে, তিনি কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমানে দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। আরেকটা দেখলাম ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে, এবং এই রাজীব দফাদারও জামায়াতের কর্মী বলে, জামায়াতের হিসেবে কাজ করেছে নির্বাচনে, এরকম একটি পত্রিকার নোটও আছে। জামায়াত কি আসলে এইসব কাজে মব সন্ত্রাসে কেন জড়িত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এখানে দুইটা প্রশ্ন আছে। এখানে আপনি কয়েকদিন আগে হয়তো প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, দেখছেন যে ওই যে কোন এক পীরের কি একটা উস্কানি দিয়েছিল, সেখানে বলা হচ্ছিল যে উস্কানির পিছনে একজন নেতা আছেন, কিন্তু তারা কিন্তু নেতার নাম বলেননি। আজকে তারা এক নেতার নাম বলছেন যে এইটা অমুক রাজনৈতিক দল নেতা। এখন প্রশ্ন হচ্ছে যে হুকুমের যে আসামি করা হয়েছে, এগুলা বিগত সময়ে কিছু আপনি দেখবেন যে আপনার উপর আমার আক্রোশ আছে, আমি গিয়ে এক জায়গায় গেলাম, গিয়ে হুকুমের আসামি করে আসলাম, পরে আপনার এটা হয়তো আইন তদন্ত করার পরে দেখা যায় যে এইখানে আছে নয়তো নাই, অথবা সে হয়তো ছিল না, তারপরে নানান কারণে তাকে এখানে জড়িয়ে তারপরে একটা চার্জশিট করা হয়েছে। এখন আমি এজন্য জামাত ফেরেস্তা সেটা বলছি না, রাজনীতি, জামাতের রাজনীতি করলেই সবাই ফেরেস্তা হয়ে যাবেন সেটাও বলছি না, আর বিএনপির রাজনীতি করলে যে সবাই সন্ত্রাস হয়ে যাবেন সেটাও বলছি না। প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো সেটার সাথে যদি জামাতের সংশ্লিষ্টতা থাকে, তাহলে এই আমার কথা হচ্ছে, মূল কথাটা হলো যে কোনো মামলা যখন পুলিশ নেবে, কেউ যখন অভিযোগ করবে, তার আগে অভিযোগ পাওয়ার পরে উচিত হলো যে অভিযোগটা আগে হাতে নিয়ে মামলাটার অভিযোগটা তদন্ত করা। তদন্ত করার পরে যদি প্রাথমিক তদন্তের পরে যদি প্রমাণ হয় যে আসলে যাদের নাম আছে তারা এখানে দোষী সাব্যস্ত, সেক্ষেত্রেই মামলাটা নেওয়া উচিত। আর যদি মনে হয় যে তারা না, তাহলে প্রাথমিক তদন্তে যা পাওয়া গেছে সেটা নিয়েই আসলে মামলাটা করা উচিত। এইটা না করার কারণে যে জটিলতা হয়, নিরপরাধী আসামি হয় অনেক সময়, এই আসামি হওয়ার পরে পরে তার ছাড় দিতে গিয়ে অনেক জটিলতা তৈরি হয়। এখন কথা হচ্ছে যে তারা কেন এগুলাতে জড়াচ্ছেন, এখন তারা কেন জড়াচ্ছেন এটা তারা ভালো বলতে পারবেন, এটা আমি এখান থেকে বলতে পারবো না। তবে এই জড়ানোর পেছনে আমি যতটুকু এতদিন থেকে আপনি সাংবাদিকতা করছেন, আপা আছেন, আমরা দেখে আসছি, দেখা যায় যে কাউকে না কাউকে জড়ানোর পেছনে রাজনৈতিক একটা প্রতিহিংসা থাকে, নয়তো ব্যক্তিগত প্রতিহিংসা থাকে, নয়তো এখানে আর্থিক ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ যেভাবেই হোক এর পেছনে একটা ব্যক্তিগত স্বার্থ থাকে। ব্যক্তিগত স্বার্থের কারণেই সাধারণত এইগুলা মারামারি, কাটাকাটি, মামলায় আসামি এইগুলা করা হয়। সুতরাং দেখতে হবে যে এই ব্যক্তিগত স্বার্থটা কি ছিল, এই স্বার্থটা খুঁজে বের করলে এখানে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। যদি মুনিয়াপা আপনার কাছে একটি তথ্য দিয়েছে, আপনি একটি তথ্য দিয়েছিলেন, সেখানে আমি একটা তথ্য যোগ করতে চাই। সেটি হলো, যদি এভাবে বলি, আমি আপনাকে সেটা হচ্ছে একটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS, তারা এটি রিপোর্ট দিয়েছে 11 এপ্রিল। সেখানে বলা হচ্ছে বিগত 3 মাস, জানুয়ারি থেকে মার্চ, যদিও সরকার ক্ষমতা নিয়েছে ফেব্রুয়ারির 17 তারিখে, সেখানে বলা হচ্ছে বিএনপির অন্তর্কন্দলে 194টি ঘটনায় নিহত হয়েছেন 24 জন, আহত হয়েছেন 1585 জন। বিএনপি জামাত সংঘর্ষে 260টি ঘটনা, নিহত 7, আহত 1654 জন। বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে 36টি ঘটনায় নিহত 3, আহত 219 জন। এছাড়া বিএনপি এনসিপি সংঘর্ষে 23টি ঘটনায় 204 জন, অন্যান্য দলগুলোর সঙ্গে 196 জন আহত হন। ধরি যদি আমি 3 মাসও না ধরি, যদি 1.5 মাসও ধরি, তাহলে বিএনপির অন্তর্কন্দলে এতগুলো ঘটনা কেন ঘটছে, যদিও বিএনপি ক্ষমতায়? না, কিছু কিছু জায়গায় কোনো ঘটনার খবর তো আমরা দেখেছি, খবর তো এরকম কিছু কিছু অন্তর্কন্দল। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখন দীর্ঘ 17 বছর পরে যখন বিএনপি
এই সরকারটা গঠন করেছে দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক যেই অভিযাত্রা নির্বাচনের মাধ্যমে, সেই দিকে আমরা যখন গিয়েছি, তার মধ্যেও কোনো আপনি দেখেছেন যে বিভিন্ন অভিযোগে বিএনপির হাজার হাজার আপনার নেতা কর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ। এখন এইরকম একটা সংগঠন চালাতে হলে এত বড় একটা দলের তৃণমূল থেকে ওপর পর্যন্ত লক্ষ লক্ষ নেতা কর্মী এটার সাথে ইনভলভড আছে। এখন অতি উৎসাহী কেউ কেউ হয়ে উঠতে পারে। এখন সেখানে আপনার তাদের যে ওপর যে রেস্ট্রেন মানে নিয়ন্ত্রণ যেটা থাকবার কথা সেটা হয়তো আছে, কিন্তু একেবারে 100% এটা তো এইভাবে দেখা যাচ্ছে, তাহলে তার অন্তর্কোন্দলে মৃত্যুর মতন ঘটনা ঘটার কথা না। তো এটা আমরা তো অনাকাঙ্ক্ষিত বলি, দুঃখজনক, কারণ আমাদের মতন একটা দল যারা মজলুম দল বলে আমাদেরকে, এতদিন আমরা আমাদের হাজারের ওপর গুম মামলা হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার, বাসায় আমরা থাকতে পারিনি, ধান খেতে মানুষ জঙ্গলে ঘুমিয়েছে, আর আজকে আমাদের মধ্যে যদি এরকম মানে এর থেকে দুঃখজনক আসলে কিছু হতে পারে না। তো আশা করব আমি যে এটা, আপনি কি এটা মনে করেন শুধুমাত্র বহিষ্কার করে কি এই সমাধান করা না, যাবে? আমি সেটা বলছি না। আমি বলেছি যে একটা সংগঠন, বিএনপি একটা বড় সংগঠন, সেই হিসেবে একটা বড় রাজনৈতিক সংগঠনে হাজার হাজার না, তৃণমূল থেকে উপর পর্যন্ত লক্ষাধিক মানুষ ইনভলভড আছে আমাদের। এখন এখানে ওই রাশটা টেনে ধরা, যে এটা মানে হচ্ছে শৃঙ্খলার রাশ, এটার মানে হচ্ছে নিয়মের রাশ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা। এখন সেই জায়গাটাতে আমাদের দল কিন্তু অত্যন্ত কঠিন স্টেপস নিচ্ছে। এটা ইন্টারনাল, এটা এমন না যে অনেক সময় হয়তো আপনারা বাইরের থেকে দেখছেন, বলছেন যে হ্যাঁ এরকম তো হচ্ছে, চাঁদাবাজির ঘটনা তো ঘটছে, আপনারা কি করছেন, খালি ও বহিষ্কারে কি যথেষ্ট? এর বাইরেও আরও কঠিন থেকে কঠিন মানে স্টেপস যেগুলোকে আমরা বলি নেওয়া হচ্ছে। এখন এই কথা বলে আরেকটু বলি যে আপনি জামাতের যে মব ভায়োলেন্সের কথাটা বলেছেন, দেখেন মব ভায়োলেন্স এবং জামাত এখানে বিভিন্ন কথাই তো আসে, তবে ইন্টারিমের সময় অনেক ঘটনাই আমরা দেখেছি। তার মধ্যে ডেইলি স্টারে হামলা, প্রথম আলোতে হামলা, উদীচিতে হামলা এবং এই রকম যে অসংখ্য যে ঘটনাগুলো আমরা দেখেছি। এখন এইটা তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ। এখন গণমাধ্যম যদি সেলফ সেন্সার বাজাই করুক, তারা সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে ফোন, একেবারে নাম ধাম ছবি পরিচয় তো চলেই আসছে। তো তারপরও দেখা গেল যে সারা বিশ্বেই এখন আপনার একেবারে গণমাধ্যমের পাশাপাশি প্যারালাল দাঁড়িয়ে যেহেতু গেছে সোশ্যাল মিডিয়া, তো সেখানে জামাতের যারা আপনার জড়িত ছিল, এখন যারা আমাদের প্রধান বিরোধী দল, তো সেখানে তাদের আপনার নাম ধাম এগুলো আসবার পরও এখন মামলা এবং সত্যিকার অর্থে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমরা তো আশা করব এই সরকারের সময়ে সেই বিচারগুলো সঠিকভাবে হবে এবং একজনও যেন বিচারের নামে অবিচারের শিকার না হয়, সেটাও আমি সাথে সাথে বলবো। কালাম ভাইয়ের কথা ধরে এটা বলবেন কিনা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কেউ কেউ আবার মামলা আসে? দেখেন, রাজনৈতিক প্রতিহিংসার সরকারের সময় দেখেছি, অবশ্যই অবশ্যই আমরাই তো হয়েছি, তো গায়েবী মামলা, ভৌতিক মামলা, আপনার বহু মামলা, লক্ষ লক্ষ, আমাদের 50 থেকে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করেছিল আওয়ামী লীগ। 5 তারিখের বিচারটা হোক না, 5 তারিখের পরও আগস্ট 5 মানে 2024 এর পরও কিছু মামলা হয়েছে কিছু মামলা, যেই মামলাগুলো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা নিশ্চয়ই দেখেছেন অলরেডি কিন্তু উইথড্র করেছেন হাজার হাজার মামলা, যেগুলোতে মনে হয়েছে একেবারে মানে ফ্রম দ্য ফেস অফ দ্য এফআইআর যে এর মধ্যে সারবত্তা নেই, এর মধ্যে মামলার কোনো মেরিট নেই, এগুলোর মধ্যে বরং অন্যরকম মানে মিথ্যা মামলা কিংবা গায়েবী মামলা, এই ধরনের মামলাকে এই সরকার একদম আপনার এনকারেজ করছে না, এটুকু আমি বলতে পারি।